আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমলা ক্যান্ডি। তার জন্য আমি এখানে 8টা আমলকি নিয়ে নিয়েছি। এবার আমি আমলকিগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপর এখানে একটা স্টিলের ডেকচি নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে উপর থেকে একটা জালিদার বাসন নিয়ে নেব, আর তার উপর আমলকিগুলো দিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। মিনিট 20 পরে ঢাকাটা খুলে দেখব আমলকিগুলো সব ভালো করে ভাপানো হয়ে গেছে। তারপর একটা প্লেটের ওপর একটা শুকনো কাপড় নিয়ে নেব। তারপর আমলকির গায়ের জলগুলো সমস্ত ভালোভাবে মুছে নেব। তারপর আমলকিগুলো এখানে আমি হাতে করে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমলকিগুলো আগে থেকে পিস করা ছিল। এইভাবে সমস্ত আমলকি ছাড়িয়ে নেব। তারপর আমি এখানে একটা স্টিলের গামলা নিয়ে নেব। যেহেতু এখানে আমলকিটা 2-3 দিন এই গামলাতেই থাকবে, তাই জন্য আমি এখানে স্টিলের গামলাই ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব আমলকির থেকে একটু বেশি পরিমাণ চিনি। চিনিটা আমলকির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে 1 দিন রেখে দেব। 1 দিন পর যখন ঢাকাটা খুলব, তখন দেখুন চিনিটা কতভাবে গলে গেছে, পুরো জল বেরিয়ে গেছে চিনির। তারপর এখানে আমি অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দেব, যাতে এটাতে ফাঙ্গাস না লেগে যায়, যেহেতু এটা এখনও 2 দিন থাকবে। তারপর একটা চামচে করে ভালো করে নেড়ে আমি আবার ঢাকাটা দিয়ে দেব। দেখুন এখনও তলায় অল্প চিনি আছে। তারপর এবার আমি ঢাকাটা দিয়ে দেব। 2 দিন পর আবার ঢাকাটা খুলে আমলকির যে জলটা ছিল সেটা আমি ছেঁকে নেব। তারপর আমলকিগুলো একটা বাসনে দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন আমলকিগুলো কিন্তু খুব শুকনোও হয়ে যায়নি, পুরো একদম রসালো হয়েছে। দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তারপর উপর থেকে আমি একটু গার্নিশিংয়ের জন্য চিনি গুঁড়ো ছড়িয়ে দেব। ভালো করে চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এটা। আর আপনারা কিন্তু চিনি গুঁড়ো দেওয়ার পর এটা মোটেও বাইরে রাখবেন না, তাহলে চিনিগুলো আবার গলে যাবে। আমি বাইরে রাখার পরে চিনিগুলো আবার গলে গেছিলো, আমাকে আবার রোদে শুকাতে হয়েছিল সেটা। আপনারা একটা কৌটোতে করে ফ্রিজে ঢুকিয়ে দেবেন। আমি এবার একটা এয়ারটাইট কৌটো নিয়ে আমলকিগুলো সব রেখে দেবো ওতে। তারপর কৌটোর ঢাকনা লাগিয়ে ফ্রিজে স্টোর করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।